আমরা তো ফজরের নামাজটা জামাতের সহিত আদায় করতে পারি না, কিন্তু আমি দেখেছি হাজার হাজার মুসলমানের সন্তানেরা ফজরের 1 ঘন্টা আগে নেইমার এবং মেসির খেলা দেখে, ঠিক কিনা বলেন? 1 ঘন্টা আগে পর্যন্ত মেসির খেলা দেখতেছে, নেইমারের খেলা দেখতেছে, রাত 3টা থেকে ফজর সকাল 10টা পর্যন্ত খেলা দেখতেছে আর হাই উল্লাস করতেছে। অথচ মুসলমানের সন্তানের কপালটা কতটাই ফাটা, ফজরের আজান হয় কিন্তু মসজিদে যাওয়ার সময় আর পায় না, কিন্তু অন্ধকার রাতের ভেতরে এই নেইমার আর মেসি নিয়ে মারামারি শুরু করেছে, কাটাকাটি শুরু করেছেন। রব্বে কারীম কোরআনুল হাকিমের ভেতরে বলে, ইন্তেকালের করার পরে তোমার কাছে তো এই প্রশ্নটাও থাকবে, তুমি কোন ধর্মের উপরে চলাফেরা করেছ? আমি প্রত্যেকেই বলবো, আল্লাহ আমি তো ইসলামের উপরেই চলাফেরা করেছি, ইসলামকেই তো অনুসরণ করেছি। আমার আব্বাও মুসলমান, আমার দাদাও মুসলমান, আমার পরদাদাও মুসলমান। এরকম করতে করতে আল্লাহর নবী পর্যন্ত আমার বংশ প্রত্যেকেই মুসলমান ছিল। কিন্তু রব্বে কারীম বলবে, ঠিক আছে আমি বুঝেছি তুমি তো মুসলমান, কিন্তু মুসলমান হওয়ার পরেও দুনিয়ার বুকে কাকে তুমি অনুসরণ করেছো, কার পিছন পিছন ঘুরেছো, কাকে নিয়ে তুমি মারামারি করেছো, ঝগড়া করেছো, কাটাকাটি করেছো? সেই দিন আমি এই প্রশ্নের ভিতরে আটকে যাব। কেননা আমি মুসলমানের সন্তান হওয়ার পরেও তো আর্জেন্টিনার আর ব্রাজিলের সাপোর্ট করেছি, ঠিক কিনা বলেন? সেই দিন চুলের কাটিংটা দিয়েছি আমি আর্জেন্টিনার মেসির কাটিং, আমি তো চুলের কাটিং দিয়েছি নেইমারের কাটিং। রব্বে কারীম বলেন, এই প্রশ্নের কারণেই তো প্রত্যেকটা মুসলমানের সন্তানকে ধরে ধরে অন্ধকার কবরের ভেতরে দেওয়া হবে, অন্ধকার জাহান্নামের দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে, সেই জায়গার ভেতরে দেওয়া হবে। আসমান থেকে রব্বে কারীম আসমান থেকে আওয়াজ দিয়ে বলবেন, ওগো আল্লাহ, ওগো ফেরেশতারা, তোমরা শোনো শোনো, এই বান্দা দুনিয়ার বুকে ইসলামের উপরে চলাফেরা করেছে, মুসলমান ছিল ঠিক আছে, কিন্তু দুনিয়ার বুকে ইসলামকে কখনোই সাপোর্ট করে নাই, মুসলমানদের পক্ষে কখনো হয় নাই। ইহুদি কাফের মুশরিকদেরকে নিয়ে মারামারি করেছে, ঝগড়া করেছে, কাটাকাটি করেছে, সারা রাত্রটা বসে বসে সময়টাকে ব্যয় করেছে, ফজরের নামাজটা আদায় করে নাই। সে যতই মুসলমান হোক না কেন, তাকে ধরে ধরে জাহান্নামের ভেতরে পাঠায় দাও। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। রব্বে কারীম কোরআনুল হাকিমের ভেতরে বলেন, 30 নম্বর পারা 29 নম্বর পারা, রব্বে কারীম বলেন, খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সল্লুহু। আমার এই বান্দাকে ধরো, খুজুহু সুন্দর করে পাকড়াও করো, খুজুহু ফাগুল্লুহু তার বাম পায়ের ভেতরে শিকল লাগাও,